পুজো কমিটি যারা মায়ের পুজো করবে সেই পুজোর পারমিশন দিতে তারা তো টাকা চাইনি বিডিও অফিসে। কেন পুজো ঠিক মতো না করতে পারে যাতে সেখানে কোনো অশান্তি হলে তারা আতঙ্কে অনুমতি এখন অব্দি দেওয়া হলো না বা কেন দেওয়া হচ্ছে না কালিয়াগঞ্জের বিভিন্ন ক্লাব ওটা তারা মিলে হয়তো একটা জায়গায় পুজো করার জন্য তাদেরকে এসে ধর্ণা দিতে হচ্ছে। এই কোন জায়গায় বসবাস করছি আমরা? আমাদের এখানকার প্রশাসনিক কর্তা আপনি, আমরা এর কাছেও যাবো না, ডিএমের কাছেও যাবো না, আমরা বলতে না অনুমতি চাইছে, কিন্তু ব্লক প্রশাসন নানা অজুহাতে অনুমতি প্রদানে টালবাহানা করছে। এখানে ভিডিও অফিসে কাদের খুশি করতে ব্লক প্রশাসন কালীপুজোর অনুমতি দিতে টালবাহানা করছে? আজকে কালিয়াগঞ্জ বিডিও অফিসে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ যারা কালী পুজো বিভিন্ন জায়গায় পুজো করছে, সার্বজনীন বিভিন্ন ক্লাব থেকে যারা পুজো হচ্ছে দীর্ঘদিন যাবৎ এরা বারে বারে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘোরার পরেও তারা প্রশাসনিক অনুমতি তাদেরকে দেওয়া হচ্ছে। তার পারমিশনের জন্য বারবার বিভিন্ন দপ্তর ঘুরছে, কিন্তু কোনো জায়গার থেকে সেইভাবে প্রশাসনিক তারা বিভিন্ন পোর্টালের নাম নতুন পারমিশন দেওয়া হচ্ছে না। কেন পারমিশন পাবে না? আমাদের একটাই প্রশ্ন যে আজকে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চল এবং শহরেরও বেশ কিছু জায়গায় পুজো কমিটি রয়েছে যারা বহুদিন ধরে পুজো করছে, কিন্তু আজ অবধি সেখানে পারমিশন দেওয়া হচ্ছে না। তাহলে পুজো করতে গিয়ে প্রশাসন কোথায় হাত বাড়িয়ে দেবে যাতে পুজোটাও ঠিক মতন হয়? এবং হিন্দুদের আস্থার জায়গা মায়ের আমাদের দেবী, সেই দেবীর পুজো করতে গিয়ে সেটার জন্য প্রশাসনিক অনুমতি আমরা কেন পাবো না? কেন হিন্দুরা পুজো করতে গেলে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হবে? কেন তাদেরকে পুজোর পারমিশন দেওয়া হবে না? আজকে সেই বিষয়কে কেন্দ্র করে আজকে বিডিও অফিসে এই সমস্ত বিভিন্ন ক্লাবের তারা এবং সার্বজনীন সার্বজনীন কালী পুজোর যে সব কমিটিগুলো রয়েছে তাদের মধ্যে থেকে লোক এসে নিয়ে আমরা বিডিও অফিসে বসেছি অবস্থান বিক্ষোভে। আমরা এটার সদুত্তর চাই। আমরা চাই কালিয়াগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয় নিয়ে সঠিক উত্তর দেয় এবং এদের প্রশাসনিকভাবে অনুমতি পুজোর অনুমতি দেওয়া হোক। আমাদের টাকা পয়সা চাই না, আমরা প্রশাসনিক অনুমতি চাই। এবার এরা বলছে ইন্টিমেশন দিয়ে আপনারা পুজো করতে পারে। আচ্ছা বলুন তো, কালকের ডেটে যদি ওই পুজো মণ্ডপে যদি কোনো রকম ঘটনা, কোনো গণ্ডগোল বা কোনো কিছু ঘটে, সেই জায়গাটা এই প্রশাসনে গিয়ে বলবে আপনাদের পারমিশন কপিটা কোথায়? এবং এই পুজোর সাথে জড়িত যারা পুজোর দিয়ে কমিটির মধ্যে রয়েছে তাদের প্রত্যেককে তুলে এনে এরা কেস দিই। কেন এটা হবে? আমরা এর জন্য আমরা চাই যে আমরা এখানকার আমরা যেসব পুজো কমিটি রয়েছে কালিয়াগঞ্জে 50% উপরে পুজো কমিটি রয়েছে যারা আজ অবধি পারমিশন পায়নি, কিন্তু দীর্ঘ 10 বছর কেউ 15 বছর ধরে পুজো করে আসছে, 30 বছর ধরে পুজো করছে, কিন্তু আজ অবধি তারা পুজোর পারমিশন পাচ্ছে না। যদি এখনো আশ্বাস না পান তাহলে কি করবে? আমাদের আশ্বাস না, আমাদের অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। আগামী ডেটে সমস্ত এলাকাতে আমরা মাইকিং করে সমস্ত যত যারা পুজো কমিটি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য। ঠিক আছে। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ দাস।